হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর পূর্বপুরুষগণ মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে আসেন। তার প্রপিতামহ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী, কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দাদা পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন। সৈয়দ হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকছড়ির আজিমনগরের ইমাম করা হয়েছিল। তার দুই পুত্র ছিল, সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ। শেষের জনের তিন পুত্র ছিল, সৈয়দ আহমদ, সৈয়দ মতিউল্লাহ ও সৈয়দ আব্দুল করিম। তন্মধ্যে দ্বিতীয় জন হলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পিতা। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে 1826 সালে 14 জানুয়ারি পহেলা মাঘ 1233 বঙ্গাব্দ রোজ বুধবার জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হল সৈয়দ মতিউল্লাহ এবং মায়ের নাম সৈয়দা খায়রুন্নেসা বিবি। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী এর আসল নাম হল সৈয়দ আহমদুল্লাহ, আর তার এই নামকরণের পেছনেও একটি কারণ আছে। তার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সপ্তযোগে নির্দেশ পেয়ে তার নাম রাখেন আহমদুল্লাহ, আর তার এই নামের ফলে আল্লাহ পাকের গুণাবলী ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার মধ্যে প্রস্ফুটিত হয়। সৈয়দ গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির বাল্যকালীন শিক্ষাক্রম শুরু হয় গ্রামের মক্তব থেকে। তিনি দেশে মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য 1260 হিজরি সনে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে 1268 হিজরিতে সমাপনী পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং কোরআন ও হাদিস শাস্ত্রে তিনি বিশেষ জ্ঞান অর্জন করেন। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি হযরত সৈয়দ আবু শাহামা মোহাম্মদ সালেহ আল কাদেরী লাহোরী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে তিনি পীরে তরিকতের নির্দেশক্রমে হযরত শাহ সুফি সৈয়দ দেওয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাইহি থেকে তরিকতের জ্ঞান ও ফায়েজ হাসিল করেন। 1269 হিজরি সনে যশোর জেলায় কাজী পদে যোগদানের মাধ্যমে হযরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে 1270 হিজরিতে ওই পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে তিনি কলকাতা মাটিয়া বুরুজে মুন্সি বোয়ালি সাহেবের মাদ্রাসায় অধ্যাপনা করেন। অধ্যাপনায় নিয়োজিত থাকাকালে তিনি নিজেকে আধ্যাত্মিক সাধনায় সম্পৃক্ত করেন এবং পীরে তরিকতের নির্দেশক্রমে পরে স্বদেশে ফিরে এসে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থেকে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেন।